আল্লাহ তাআলা আপনাকে জায়গাতে বলছেন ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতাত আ'মালুহু, যদি কেউ তার ঈমানের সঙ্গে কুফরের সংমিশ্রণ করে, ফাকাদ হাবিতাত আ'মালুহু, তাহলে তার আমল নষ্ট হয়ে যাবে। ভালো করে কথাগুলো মনে রাখতে হবে। ঈমানের সঙ্গে যদি কুফরের সংমিশ্রণ ঘটায় তাহলে তার আমল কি হবে? নষ্ট হয়ে যাবে। কুফরি কাকে বলে এটা আমার পরবর্তীতে আসছি, কোন কোন বিষয়গুলো কুফরি সংক্ষিপ্ত আকারে। কিন্তু আমাকে এটা মাথায় রাখতে হবে আমার কি লেভেলের ঈমান, তাতে কুফরের সংমিশ্রণ ঘটেছে কিনা। যদি থাকে তা আল্লাহ তাআলার এটা কথা ফাকাদ হাবিতাত আ'মালুহু, তাহলে তার আমলগুলো নষ্ট হয়ে যাবে। অপর জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান পরিপূর্ণ নিয়ে এসেছে, ওয়ালাম ইয়ালবিসু, আর সংমিশ্রণ ঘটায়নি, কখনো প্রবেশ করায়নি, মিশ্রিত করে ফেলেনি, ঈমানাহুম, তাদের ঈমানের সঙ্গে বিযুলমিন, কোন রকমের অপরাধের, কোন রকমের কুফরের, কোন রকমের শিরকের, কোন রকমের নিফাকের সংমিশ্রণ ঘটায়নি। বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, তারাই হচ্ছে নিরাপত্তা প্রাপ্ত, তারাই হচ্ছে নিরাপত্তা প্রাপ্ত, তারাই হল হিদায়াত প্রাপ্ত। নিরাপত্তা মানে দুনিয়া এবং আখিরাতে তারা নিরাপত্তা প্রাপ্ত। তারা যারা ঈমানের সঙ্গে কোনো প্রকারের অপরাধকে সংমিশ্রণ করে। যাবতীয় অপরাধ হচ্ছে জুলম, যাবতীয় অপরাধ হচ্ছে জুলম। আর এখানে আল্লাহ তাআলা জুলম বলেছেন বিশেষ করে শিরক না করা, শিরক আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা। আলেমদের এই ব্যাপারে সংজ্ঞা দিতে গিয়ে অনেক আলেম বলেছেন যে পার্থিব জীবনে যে কোনো শরীয়ত বিরোধী কাজ করা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত, যে কোনো শরীয়ত বিরোধী কাজ। কেন? ভয় আপনি কাকে করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আপনি কোনো অপরাধ করছেন, অন্যায় করছেন, মানে আল্লাহ যে ইবাদত পাওয়ার যোগ্য, ভয় পাওয়ার যোগ্য, সেটা আপনি করলেন না। এবং নিজের প্রবৃত্তি, মন যেটা বলছে, মন চাইল না এই কাজটা করি, তাই করলেন না শরীয়তের কাজ। মন বলছে এই কাজটা করেছিল, শরীয়ত বিরোধীও কাজে সেটা করলেন, এটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। এই আওতায় যে কোনো অপরাধকে, যে কোনো গুনাহকে ওলামায়ে কেরাম বলেছেন শিরকের অন্তর্ভুক্ত। সুতরাং আমাদেরকে সে ব্যাপারে খুব সজাগ থাকতে হবে।